কিছু চাপ আছে এই চন্দ্রা বা যমুনা সেতুর পাশে, এবং সেটা খুবই স্বাভাবিক। গাড়ি গতি কম চলমান রয়েছে, কারণ 60টি লেন থেকে গাড়ি এসে ওখানে 2 লেনে আপনার যেতে হয়। তো 2 লেনে যখন যাবে স্বাভাবিকভাবে গাড়ির গতি কমে আসবে, 4-5 কিলোমিটার হয়ে যাবে পার আওয়ার, এরকম একটা জায়গায় তার গতিটা ন্যাচারালি চলে আসবে। 60টা লেনের গাড়ি যখন 2 লেনে এসে ঢুকবে তখন তার গতি কমবে। তো সেভাবে এখন যেটা আছে খুবই স্বাভাবিক। কালকে রাত্রে চাপটার বেশি ছিল। প্রাকৃতিক দুর্যোগ আপনারা জানেন যে ব্যাপকভাবে একটা নেতিবাচক প্রভাব রেখেছে এখানে। সব কিছু মিলিয়ে মাঠে যারা কাজ করছেন, যারা অফিসিয়ালি কাজ করছেন, সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, আমার মনে হয় কালকে রেকর্ড 57,000-এর উপর গাড়ি পার হয়েছে আপনার যমুনা সেতুর উপর দিয়ে। এটা রেকর্ড, আপনারা জানেন। টোল কালেকশনও রেকর্ড সংখ্যক হয়েছে। তার মানে কি, গাড়ি মুভমেন্টে ছিল বিধায় তো 57,000 পার হতে পেরেছে। মুভমেন্টে না থাকলে তো আর পার হতে পারেনি। তার মানে 57,000 গাড়ি ওখানে মুভ করা, অবাধে মুভ করার একটা সুযোগ সবসময় অবারিতভাবে ছিল। এটাই হচ্ছে রোড ম্যানেজমেন্ট। অর্থাৎ প্রচুর সংখ্যক গাড়িকে ম্যানেজ করে তাকে পার করে দেওয়ার যে চেষ্টা, সেটা এই সংখ্যাই প্রমাণ করে সঠিকভাবে গিয়েছে। আর আমার মনে হচ্ছে যে আজকে ধরেন 2:30-3টার মধ্যে ওখানে যে টেইলের মতো আছে যতটুকু, থেমে থেমে আছে কয়েকটা জায়গায়, সব মিলে ওরা 21 কিলোমিটারের মতো বলতে বললো। আর এবং সেটা জায়গা যদি দেখেন 6টা জায়গায়, তো 6টা জায়গায় 21 কিলোমিটার, 3 কিলোমিটার 3.5 কিলোমিটার গাড়ি ওই স্লো যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হয়েছে, আমার যে অভিজ্ঞতা এবং এই কয়দিন ধরে মনিটরিং করার যে বাস্তবতা, তাতে মনে হচ্ছে যে আপনার 3:30টার মধ্যেই, যখন যাত্রীরা যেতে চায় যে কোনো মূল্যে, দুর্যোগপূর্ণ আবহাওয়া, সবাই তাকে প্রলুব্ধ করতে চাইবে, এরকম একটা গোষ্ঠী আছে। বাংলাদেশের পরিবহন সেক্টরের নেতারা এখানে আছেন, কিন্তু সব মানুষগুলি একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গিয়েছে তা তো না। দুর্বৃত্ত পরায়ণ মনোভাব আছে। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বাস স্টপেজে বা টিকিট কাউন্টারে বসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি চেয়েছে বা নিয়েছে, এরকম নজির আমি এখনো পর্যন্ত পাইনি। ভেরি ফ্রাঙ্কলি স্পিকিং, 2-1 জায়গায় আড়ালে আবডালে একটু চেষ্টা, আপনি যেমন বললেন, করা হয়েছে। আমরা কমপ্লেন পেলেই তার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এখন ধরেন ওখানে ভিজিলেন্স টিম আছে, কন্ট্রোল রুম আছে, মনিটরিং সেল আছে, আমাদের আপনি যেটাকে বলা হয় হটলাইন আছে। যে কোনো জায়গায় যে কোনো যাত্রী যদি একটু কমপ্লেন করে, সাথে সাথে আমরা ব্যবস্থাটা নিচ্ছি। আমরা সেটাই করতে পারি, সেটাই আমরা করছি। এখন গোপনে কেউ হয়তো বলতে পারবে যে আপনি টিকিট পাচ্ছেন না, একজন লোক হয়তো টিকিট পাচ্ছে না, টিকিট আগের করেননি। আমাদের যাত্রীদের একটা প্রবণতা আছে, আগে অনেকে টিকিট করতে চান না, কখন ছুটি হবে তাও তিনি জানেন না। ছুটি হয়েছে মাত্র লাগেজ দিয়ে চলে গেছে, রাস্তার পাশে দাঁড়াচ্ছে, যে বাস পায় চলন্ত বাসে ওঠার চেষ্টা করছে। তখন কিছু মানুষ ভাড়া একটু বেশি নেওয়ার চেষ্টাটা এটা করে। আবার কোনো কোনো সময় তিনি এনেও মনে করেন যে 100 টাকা বেশি হোক, বৃষ্টির যে অবস্থা, আকাশের অবস্থা খারাপ, উঠে পড়ি, চলে যাই, আমার যাওয়া দরকার। এরকম একটা টেন্ডেন্সি, প্র্যাকটিস আমাদের আছে। আমরা সেইগুলি পর্যায়ক্রমে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করছি।